চলতেছে পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। এই মাসের প্রথম 10 দিনের আমল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ, নফল নামাজ, নফল রোজা রাখার পাশাপাশি আমরা 12টি জিকির করব ইনশাআল্লাহ। যে 12টি জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আমাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দান করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান এই 12টি জিকির কি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। এই পবিত্র জিলহজ মাস এমন একটি মাস, এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। এই আরাফার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমনটাই রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তো আমরা চেষ্টা করব 9 জিলহজ আরাফার দিন রোজা রাখার। আমরা যারা পারি তারা আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। আর যারা আমরা পারি না, আমরা চেষ্টা করব কমপক্ষে 9 জিলহজ আরাফার দিন রোজা রাখার ইনশাআল্লাহ। আমরা যখন রোজা রাখবো তখন আমরা কি নিয়ত করব? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আরাফার দিবসের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। তো এবার শুন কোন 12টি জিকির করবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এই জিকিরগুলো করব। 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটি এমন একটি জিকির, যদি কেউ সুবহানাল্লাহ জিকির করে, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে যে খালি জায়গা রয়েছে, যে ফাঁকা জায়গা রয়েছে, তার নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটি ফলবান বৃক্ষ আল্লাহ তাআলা তৈরি করেন। সুবহানাল্লাহ সাথে সাথে। তো আমরা 1 নম্বর জিকির জানলাম সুবহানাল্লাহ। অসংখ্য ফজিলত রয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জিকিরটি যত বেশি পড়তে পারেন। 3 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, সবচেয়ে বড়। 4 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যার অর্থ হলো নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। এই কালিমার জিকির করা বেশি বেশি করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি পড়বেন। কেউ যদি কালিমা জিকির করে তাহলে এই কালিমার জিকির যখন করবে তখন এই কালিমা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় গিয়ে আরশের খুঁটি ধরে নাড়তে থাকে আর বলতে থাকে, হে দয়াময় আল্লাহ, ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। যতক্ষণ না তুমি ক্ষমা করবে ততক্ষণ আমি এই আরশের খুঁটি নাড়তেই থাকবো। তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওই কালিমা পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সে নিষ্পাপ মাসুম হয়ে যায়। তো 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো 5 নম্বর জিকিরটি গেল। আমি আবারও প্রথম থেকে 5 নম্বর পর্যন্ত বলতেছি, খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ জিকির করা। 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই জিকিরটি করা। 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সর্বমহান, এই জিকিরটি করা। 4 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমায়ে তৈয়বার জিকির করা। 5 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটি করা। 6 নম্বর যে জিকিরটি করবেন সেটা হচ্ছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো 6 নম্বর জিকিরটি গেল। এই জিকিরটি এমন গুরুত্বপূর্ণ জিকির, এই জিকির করলে আপনার কপাল ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আপনি পাবেন। এমনটা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। এটি জান্নাতের ধনভাণ্ডার, এটি গুপ্তধন। 100টি হাজত পূরণ করা হয়, তার মধ্যে সবচেয়ে ছোট যে হাজত সেটা হচ্ছে দারিদ্রতা মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে যদি 100 বার পাঠ করে। অসংখ্য ফজিলত রয়েছে, আমি সংক্ষেপে বলেছি। আশা করি আমরা বুঝতে পারলাম 6 নম্বর জিকির। এখন জানবো 7 নম্বর জিকির। 7 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পাঠ করা। দোয়া ইউনুস সম্পর্কে আমরা সকলেই জানি। এই দোয়া ইউনুস এমন একটি জিকির, এমন একটি দোয়া, এই জিকির করার পরে, এই দোয়া পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই দান করবেন, খালি হাতে ফিরিয়ে দিবেন না। কেন আল্লাহ তাআলা এই সম্পর্কে ওয়াদা করেছেন। তো আমরা যত বেশি করে পারি আমরা দোয়া ইউনুস পড়ব ইনশাআল্লাহ। বহু আমল করেছেন, এই আমলটি করে দেখুন। আপনি এই জিলহজ মাসে 10 দিন যখন এই আমলগুলো করবেন, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, আর তখন আপনি যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবেন না, ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই, আপনার যা প্রয়োজন সব কিছু আপনি পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা 8 নম্বর জিকিরটি জানব। 8 নম্বর জিকিরটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি কমপক্ষে তাসবিহ হাতে নিয়ে 100 বার করে দোয়াটি পড়বেন, অথবা আপনি যতটুকু পারেন ততটুকু পড়বেন। সারাদিনে আপনার যতটুকু সম্ভব হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আমরা 8 নম্বর জানলাম, এখন জানবো 9 নম্বর আমল। 9 নম্বর আমলটি হচ্ছে, জিকিরটি হচ্ছে, একসাথে পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সবগুলো একসাথে পড়বেন। তো আমরা 9 নম্বর জিকিরটি জানলাম। তো প্রিয় দর্শক, 10 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহ তাআলা গুণবাচক সিফাতের নামের জিকির। সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ তাআলা গুণবাচক সিফাতের নামের জিকিরটা আপনি যত বেশি পারেন পড়ুন এই জিলহজ মাসের শেষ দশকে। তো 11 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রহমানু ইয়া রহমানু, এভাবে জিকির করা। 12 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু, এই জিকিরটি করা। এ হচ্ছে সর্বমোট 12টি জিকির। এছাড়াও আপনি যদি আরও জিকির পারেন, আপনি জিকিরগুলো পড়বেন। আমি এই 12টি জিকির কেন বলেছি, যেহেতু জিলহজ মাসের শেষ দশকের আমল আল্লাহ তাআলার নিকট অধিক অধিক পছন্দনীয়, অধিক অধিক প্রিয়। এজন্য আপনাদেরকে আমি বলতেছি, নফল রোজা রাখার পাশাপাশি তওবা ইস্তিগফার দুরূদ শরীফ পড়ার পাশাপাশি এই 12টি জিকির করুন ইনশাআল্লাহ। যদি এই 12টি জিকির ঠিকমতো করতে পারেন, আশা করা যায় হতে পারে এই আমলের বরকতে আপনার জিন্দেগি পাল্টে যেতে পারে, আপনার তকদির পরিবর্তন হতে পারে। যদি আল্লাহ তাআলা আপনার আমল কবুল করে, এই আমলের উসিলায় আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। আপনার মনে অনেক আশা, অনেক স্বপ্ন হতে পারে, এই 10 দিনের আমলের খাতিরে আপনার সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই 12টি জিকির করার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে ছলে বলে কৌশলে আল্লাহ গো এই আমল থেকে গাফেল করার জন্য চেষ্টা করবে। মালিক, তোমার কাছে আমরা সাহায্য চাই। শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন।
সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাকবীর তাশরিক প্রত্যেক মুসলমান, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। কখন থেকে পড়বেন? 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজের ফরজ পর্যন্ত এই তাকবীর তাশরিক বলা প্রাপ্তবয়স্ক মুসলমান নর ও নারীর উপরে ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। অবশ্যই আমাদেরকে এই তাকবীর তাশরিক আদায় করতে হবে। কখন থেকে পড়বেন? ঈদের আগের দিন থেকে, 9 জিলহজ থেকে। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর তাশরিক বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। একবার বললে হবে, তবে 3 বার বলবো ইনশাআল্লাহ। তাকবীর তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনার পরিবারের সবাইকে শিখাবেন। যারা পারে না তাদেরকে শিখালে তারা যে আমল করবে, যে সওয়াব পাবে, সে সওয়াবের অধিকারী আপনিও হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকবীর তাশরিক আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।